আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। নতুন সপ্তাহে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, আরও বাড়তে পারে তাপমাত্রা। শনিবার রাত থেকে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের তীব্রতা আরও বাড়তে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঝড় বৃষ্টির প্রবণতা কমে ফের দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ, যেটা শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে 37.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী বৃষ্টিপাত আসছে 25 থেকে 28 মে এর মধ্যে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে, তাই যারা ধান শুকাচ্ছেন তারা অতি শীঘ্রই রোদের কাজগুলো সেরে ফেলুন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। এদিকে সামুদ্রিক আবহাওয়া। আজ থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করবে। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পরবর্তীতে এটি আরও কিছুটা শক্তি অর্জন করে আগামী 25 তারিখ এটি ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হতে পারে। তাই আপনারা যারা গভীর সাগরে মাছ ধরার ট্রলার নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে সিদ্ধান্ত পরিত্যাগ করা উচিত, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 5 দিনে অর্থাৎ শনিবার বিকেল থেকে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের অনেক জেলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন।